পাঁশকুড়ায় জলবন্দী মানুষদের শুকনো খাওয়ার ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহযোগিতার হাত বাড়ালেন রেড ক্রস সোসাইটি ও তাম্রলিপ্ত পৌরসভা। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়ার একাধিক এলাকা জলের তলায় চলে যায়। এরপরে আবারও নিম্নচাপের ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়, আবার জলস্তর বাড়তে থাকে পাঁশকুড়া এলাকায়। পাঁশকুড়া পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড এবং পাঁশকুড়া ব্লকের বেশ কিছুটা অংশ এখনো জলবন্দী থাকায় সাধারণ মানুষেরা সমস্যার সম্মুখীন হচ্ছে। শনিবার পুরোদিপুর জেলার রেড ক্রস সোসাইটির উদ্যোগে ও তাম্রলিপ্ত আদি সার্বজনীন পুজো কমিটির সহযোগিতায় পাঁশকুড়ার জলবন্দী মানুষদের তুলে দেওয়া হয় রান্না করা এবং শুকনো খাবার। এদিন উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, পাঁশকুড়ার বিডিও অমিত কুমার মণ্ডল, পূর্ব মেদিনীপুর জেলার রেড ক্রস সোসাইটির সাধারণ সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলররা। এদিন শুকনো খাবার দেওয়ার পাশাপাশি তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয় এবং স্থানীয় মহিলাদের হাতে তুলে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন। শুধুমাত্র খাওয়ার নয়, এলাকা থেকে জল নিকাশি করে জল বের করার বন্দোবস্ত করতে হবে, এমনটাই দাবি জানান স্থানীয় বাসিন্দারা। আমরা প্রকৃত বন্যার মধ্যেই আছি, তাই বলছিলাম আমাদেরকে যদি কিছু সাহায্য করেন খুবই ভালো দিতে এসছে তো সাহায্য দিতে এসছে, সেটাই বলতে চাচ্ছি। এখনো জল আছে? হ্যাঁ, সামনে তো পুজো, পুজোয় কি করবেন? পুজোয় কি করে যাবো, বাড়িতে তো জলে জলময়, বেরোবো কি করে? বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে মানে সমস্যায় পড়ে যাবো জল। পুজো কি এবারে তার মানে খুব একটা না, পুজোতে ভালো কাটবে না, ভালো কাটবে, খুবই কষ্টের মধ্যেই আছে। আপনার এটা কোন জায়গাটা? পাঁশকুড়া। এটা পাঁশকুড়া। আপনার নাম? কৃষ্ণা চক্রবর্তী। আপনারা রয়েছেন, কি বলবেন? এলাকা এখনো প্রচুর জলমগ্ন, যেটা ছিল একটু কমেছে, যেন খালগুলো পরিষ্কারের পথে চলছে। আমরা দ্রুতকারে বলেছি প্রশাসনকে যাতে আরও কাজগুলো দ্রুতকারে হয়, যাতে আমাদের খালগুলো আরও পরিষ্কার হয়। এলাকাবাসীরা খুব জলমগ্ন ছিল, প্রায় তমলুক পৌরসভা থেকে এনারা এসেছেন ত্রাণ দিতে। ওনারা হচ্ছে খাওয়ার, মেডিসিন, জল, নানান ধরনের জিনিস বাচ্চাদের নিয়ে এসেছে। তাই আমরা হচ্ছে ওনাদের দিকে হচ্ছে সহযোগিতা করছি, যাতে এলাকার মানুষরা আরও ভালোভাবে পায় এবং প্রত্যেক মানুষ পায়, কেন সবই তো জলমগ্ন। আর এখানে আমাদের ক্যাম্প চলছে, ত্রাণের ক্যাম্প এখনো হয়তো চলবে, এখনো তো জলমগ্ন অনেকগুলো হচ্ছে গ্রাম ডুবে আছে। তাই আমরা দেখছি যে কিভাবে কি আরো সহযোগিতা করা যায়। হ্যাঁ, সামনে পুজো, যাতে মানুষ আরো পুজোয় আনন্দ করতে পারে, কেন বন্যার জলে ভীষণ হচ্ছে জলমগ্ন হয়ে গিয়েছিল। তাই আমরা যত দ্রুতকারে চেষ্টা করছি যাতে জলগুলো বেরিয়ে যায় এবং মানুষরা আবার শারদার শুভেচ্ছায় যেন পৌঁছতে পারে। নাম পম্পা চন্দ্র রাউত, পঞ্চায়েত সমিতির সভাপতি, পাঁশকুড়া। খাওয়া দিয়ে আমাদের এখানে খাওয়া দিলেও কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের মেন উদ্দেশ্যে জলটা বার করুন। আপনি ত্রাণ দিয়েছেন, আমাদের পুকুরে মাছ, গাছ, বড় বড় গাছ সব ডুবে আছে, এসব নষ্ট হচ্ছে। আমাদের জলটা পাস করুন, আমাদের রাস্তা চলুন। এখন অব্দি বাইক নিয়ে ঘর থেকে বেরোতে পারছি না, আপনার জল নিকাশিটা করুন। জল এখনো অব্দি জল, আপনারা চলুন না, ওখানে চলুন। ঘর থেকে লোক মানুষ বেরোতে পারছেনি, জলটাই মেন। আমাদের ত্রাণের দরকার নয়, জলটা পাস করান। প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে চলছে, কাজ চলছে, আমাদের চাষবাস টোটালটাই বন্ধ হচ্ছে। আপনারা জলটাই বার করুন, আমাদের একটা উদ্দেশ্য জলটা বার করুন। কোন জায়গায়? এটা চাকদহ খন্ডকলা অঞ্চলের অন্তর্গত, পাঁশকুড়া থানা। আপনার নাম? আমার নাম এসকে জানে আলম। আমরা এখানে গ্রামে এসেছি রেড ক্রসের পক্ষ থেকে। এখানে এসডিও সাহেব রয়েছেন, এখানকার সভাপতি রয়েছেন, আমাদের ভাইস চেয়ারপারসন রয়েছে, সবাই রয়েছেন। সবাই মিলে এখানকার সাধারণ মানুষের জন্য আমরা এসেছি, তাদের রিলিফ দেওয়ার জন্য। আমরা এখানে যেমন তাম্রলিপ্ত পৌরসভা থেকে যেমন স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছি, একইভাবে আমরা ড্রাই ফ্রুট থেকে শুরু করে সমস্ত রকম খাদ্য, ভাত সমস্ত তাদের জন্য আমরা নিয়ে এসেছি। কোথায় এলাকাটা? এটা
চাইনিজ এখানে কি এখনো আছে জল? এখনো জল আছে। আমরা প্রশাসনের এসডিও সাহেব পুজোর মরছে আর কয়েকদিন পরেই পুজো, তো কি নিশ্চয়ই প্রশাসন এবং বিডিও সাহেব সবাই মিলে এদের ভালো ব্যবস্থা করবে, এটা আমাদের বিশ্বাস। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্র রায়, আমি সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা রেড ক্রস সমিতি। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার 25 বছরে পদার্পণ করল। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের 25 বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর 20% থেকে 40% পর্যন্ত ছাড় রয়েছে। এছাড়াও 2000 টাকার ওপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার। এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি, ফ্রক, চুড়িদার, জিন্স ও কটন প্যান্ট, শার্ট, টি শার্টের বিপুল সম্ভার। সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার। ঠিকানা গজিনা পেচুয়া মোড়, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নাম্বার 8609283797। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।